সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করবে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। হাসান সাহেব, আপনার এক বন্ধু এসেছিলেন, আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমাকে। আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন। হ্যালো, হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? আমি রায়হানের বন্ধু, আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি। হ্যালো হ্যালো, আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না আচ্ছা ঠিক আছে, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। না না, কোনো সমস্যা নেই, বলুন না, কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভয় আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শিখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। এইদিকে তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল। তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন, জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। আচ্ছা আপনি বলুন। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি হাসান সাহেব? না তো। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। না মানে, আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা এখন বলুন কি চান? না কিছু না, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন সুন্দর বানাতে চাচ্ছেন? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো, একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? তাহলে কি আরেকবার কল দিবি? হ্যাঁ, জি জি, কি মনে করবে? প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয় বোন আমার। কে বললো প্রেমে পড়েছে? রং নাম্বার একটা ফোন আসলো আর প্রেম হয়ে গেল? এভাবে প্রেম হয় নাকি? শোন, প্রেম কখনো ব্যাকরণ মেনে আসে না, জাস্ট হয়ে যায়। ইস, তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস। চিরন্তন কথা সবসময় ভারীই হয়। হ্যালো, কে বলছেন? হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি বনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই, আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশনে আসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমি তো ভিনদেশে থাকি না, এদিকে আসলেই তো আমাকে দেখতে পারবেন। আরে বাবা, আমার বাসা তো স্টেশন থেকে অনেক দূরে। সেদিন তো আমার সাথে আমার কাজিন ছিল বলে বাসা থেকে বেরোতে পেরেছিলাম, কিন্তু মা আমাকে একা বেরোতে দেয় না। আচ্ছা, আপনি আসতে পারেন না আমাদের এলাকা বনকুঞ্জে? আপনি আসলে আম্মুকে হয়তো একটা ছোটখাটো অজুহাত দিয়ে আমি বেরোতে পারবো। মিথ্যা কথা বলে দেখা করাটা অন্যায়। যদি সত্যি বলে আসতে পারেন তাহলে ভাবা যায়। সত্যি কথা বললে আসবেন? আসবো। সত্যি? সত্যি। অবশেষে দেখা হচ্ছে তাহলে।